2025-এ মেল নার্সিং নিয়ে পড়ার পরে কি কি কেরিয়ার অপরচুনিটি রয়েছে। হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলাতে এবং অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে বিদেশে মেল নার্সিং পড়ার পরে কি কি কেরিয়ার অপরচুনিটি রয়েছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আদৌ কি মেল নার্সিং পড়ার পরে তোমরা কি নিয়ে কাজ পাবে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডুয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ আপনাদের জন্য সেরা থেকে সেরা ইউনিভার্সিটি, সেরা থেকে সেরা নার্সিং কলেজগুলি তুলে ধরা। তাই এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আরো দেখতে হলে অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী দিনেও এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আনতে থাকবো। আজকে আমরা দেখবো 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবাংলাতে ছেলেদের জন্য নার্সিং এর ফিউচারটা কি, বিএসসি বা জিএনএম পড়ার পরে তোমাদের কি কি ক্যারিয়ার ওরিয়েন্টেড কি কি রয়েছে সেরকমই আজকে আমরা ভিডিওটা এনেছি। আজকে আমরা ভিডিওটা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে একাডেমিক পার্ট, একটা হচ্ছে হসপিটাল পার্ট। হ্যাঁ, নার্সিং পাস করার পরে কিন্তু দুটো রাস্তা রয়েছে, একটা একাডেমিক ক্যারিয়ার, একটা রয়েছে হসপিটাল লাইনে ক্যারিয়ার। এই দুটো ক্যারিয়ারের মধ্যে তোমরা যে কোনো একটা ক্যারিয়ার কিন্তু চয়েস করতে পারো তোমাদের পছন্দ মতন। প্রথমে আজকে আমরা আলোচনা করব হসপিটাল ক্যারিয়ার কি রয়েছে। বিএসসি বা জিএনএম পড়ার পরে তোমরা কি কি জায়গায় কাজ করতে পারবে, কি কি ভাবে তোমরা কাজে জয়েন করতে পারবে এবং কত অবধি তোমার স্যালারি হতে পারে সেই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যারা যারা জিএনএম বা বিএসসি নিয়ে পড়াশোনা করতে চাইছো, বিএসসি নার্সিং এর জন্য 4 বছর টাইম লাগে, জিএনএম এর জন্য 3 বছর টাইম লাগে। এই কোর্স কমপ্লিট হওয়ার পরে তোমরা সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পাবে পশ্চিমবাংলা নার্সিং কাউন্সিল থেকে, এবং অন্য রাজ্য থেকে পড়লে কিন্তু সেই রাজ্যে তোমরা রেজিস্ট্রেশন পাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার আসার পরে তোমাদেরকে প্রথমে যে কোনো প্রাইভেট হসপিটালে তোমাদেরকে একটা চাকরিতে জয়েন করতে হবে। হ্যাঁ, প্রথমে প্রাইভেটে জয়েন করতে হবে। প্রাইভেটে 6 মাস এবং 1 বছরের একটা এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। সেই 6 মাস এবং এক্সপিরিয়েন্স আসার পরে তোমরা যে কোনো রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টে, হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু ভালো ভালো রিক্রুটমেন্ট হয় মেল নার্সিং এর জন্য। সেটা ডিফেন্সে বলো, এয়ারফোর্সে বলো, বা তোমরা আর্মিতে বলো, যে কোনো সাইডে কিন্তু ডিফেন্সে সেন্ট্রাল গভর্নমেন্টে খুব ভালো রিক্রুটমেন্ট হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের নাম্বার 1। এরপরে রাজ্য সরকারের যে যে ভ্যাকেন্সি গুলো বেরোয়, স্টাফ নার্স বা বিভিন্ন নার্স অফিসার, সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা রইল হসপিটাল বিল্ডিং বা হসপিটালে তোমরা কাজের জন্য, হেলথ সেক্টরে কাজের জন্য যারা যারা চাইছো হেলথ সেক্টরে কাজ করতে, এবং যারা আরো একটু বেশি গ্রো করতে চাইছো, একটু বেশি মাইনা, একটি উন্নত মানের স্যালারি, একটা উন্নত ফিউচার, তারা কি করতে পারো, তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা সব থেকে যেটা বেশি ডিমান্ড এখন চলছে আমাদের ইন্ডিয়ার বাইরে, অ্যাব্রোডে, বিদেশে। বিদেশে কিন্তু ছেলেদের নার্সিং এর বেশি ডিমান্ড, সব থেকে বেশি কিন্তু দুবাই, আরব কান্ট্রি, এ সাইডে মেল নার্সিং এর হিউজ তারা স্যালারি পায়, ভালো ফ্যাসিলিটি পায়। অনেক স্টুডেন্ট ভালো ফিউচারের জন্য তারা কিন্তু সে বাইরে মুভ করছে। এবং যারা যারা চাইছো পশ্চিমবাংলার মধ্যে, তারা কিন্তু পশ্চিমবাংলার যে হসপিটালগুলো রয়েছে তারা সেখানে জয়েন করছে। এইটা হলো হসপিটাল পার্ট। যারা হসপিটাল পার্টে জয়েন করতে চাও না তাদের জন্য আরেকটা অপশন কি রয়েছে, একাডেমিক ক্যারিয়ার। হ্যাঁ, একাডেমিক ক্যারিয়ার। একাডেমিক ক্যারিয়ারের জন্য বিএসসি নার্সিং যারা পড়াশোনা করছো, বিএসসি নার্সিং পড়াশোনা করে তোমাদেরকে চেষ্টা করতে হবে 6 মাসের একটা এক্সপিরিয়েন্স নিয়ে যে কোনো হসপিটাল থেকে। সে 6 মাসের এক্সপিরিয়েন্সটা যেই হলো তোমাদেরকে কিন্তু এমএসসি নার্সিং এ ভর্তি নিয়ে দিতে হবে। হ্যাঁ, এমএসসি নার্সিং, বিএসসির পরে 2 বছরের এমএসসি নার্সিং। যেই এমএসসি নার্সিংটা কমপ্লিট হলো তোমরা কিন্তু যে কোনো কলেজে, হ্যাঁ আমাদের পশ্চিমবাংলায় একটা মজার কথা, পশ্চিমবাংলায় যতগুলি ছেলেদের মেল নার্সিং কলেজ আছে এখনো অবধি কোনো কলেজে কিন্তু মেল টিচার নেই। এটা বড় প্লাস পয়েন্ট, বড় অপরচুনিটি সেখানেই। পশ্চিমবাংলাতে ছেলেদের নার্সিং কলেজগুলি রয়েছে সেখানে সবই ফিমেল টিচার। বাইরের পশ্চিমবাংলার কোনো মেল স্টুডেন্ট বা মেল টিচার নেই। সেই জায়গাটা ঘাটতি তোমরা পূরণ করতে পারবে। আজকে যারা যারা বিএসসি নার্সিং নিয়ে পড়ছো সেই জায়গাটা তোমরা পূরণ করতে পারবে। একটা টিচার, একটা ফ্যাকাল্টি, সিস্টার টিউটারে কিন্তু অনেক টাকা স্যালারি থাকে। তোমরা এমএসসি নার্সিং করার পরে কিন্তু তোমরা অ্যাজ এ টিচার হিসাবে কিন্তু সেই নার্সিং কলেজগুলিতে তোমরা জয়েন করতে পারবে। যে এমএসসি নার্সিং হয়ে গেল, তোমরা টিচারে তোমরা কাজ করতে করতে দীর্ঘ এক্সপিরিয়েন্স হওয়ার পরে কিন্তু আমরা জানি নার্সিং টিচার বা ফ্যাকাল্টির কিন্তু গ্রোথ, আনলিমিটেড গ্রোথ আছে। হ্যাঁ, আনলিমিটেড গ্রোথ আছে আপ টু প্রিন্সিপাল অফিসার অবধি। তোমরা দেখবে এই যে পশ্চিমবাংলায় যে নার্সিং কলেজগুলি রয়েছে সেখানে যতগুলো প্রিন্সিপাল স্যার আছে তাদের স্যালারি কিছু না হলেও কিন্তু 70 থেকে 80 হাজার টাকা স্যালারি পার মান্থ প্রিন্সিপাল। হ্যাঁ, কিন্তু তাদের কাছে এমএসসি ডিগ্রি আছে প্লাস এক্সপিরিয়েন্স আছে। তোমাদেরও সেই গ্রোথটা হবে কিন্তু স্টেপ বাই স্টেপ, সঙ্গে সঙ্গে হবে না। তাই একাডেমিক ক্যারিয়ার কিন্তু একটা সব থেকে উন্নত মানের ক্যারিয়ার। যারা বিএসসি নার্সিং করার পরে এমএসসি নার্সিং, বা যারা যারা জিএনএম করছো
তোমাদেরকে জিএনএম করে তোমাদেরকে পোস্ট বেসিক বিএসসি করতে হবে 2 বছর, সে পোস্ট বেসিক বিএসসি হওয়ার পরে তোমরা আবার কিন্তু এমএসসি নার্সিং করতে পারবে 2 বছর। তোমাদেরও গ্রোথ আছে, কিন্তু টাইম লাগবে, টাইম বাই টাইম কিন্তু আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে হবে। আজকে যদি আমরা ভাবি সঙ্গে সঙ্গে পাস করে আমি 40,000 50,000 1 লাখ টাকা মাইনে পাবো, কোনো দিনই হবে না। নির্দিষ্ট টাইম মতন তোমাদের স্কিলটাকে যত তোমরা ডেভেলপ করবে। আজকে হচ্ছে কম্পিটিশনের যুগ, এই কম্পিটিশনের যুগে কিন্তু নিজেকে ডেভেলপ করতে হবে। কিন্তু ছেলেদের মেল নার্সিং এর একটাই মজার কথা, বেশি কম্পিটিশন নেই। হ্যাঁ, ফিমেল নার্সিং এ যেমন একটা হিউজ কম্পিটিশন থাকে, কিন্তু মেল নার্সিং এত কম্পিটিশন নেই, কারণ মেল নার্সিং এর এত কলেজও নেই, এত স্টুডেন্টও নেই। পরবর্তীকালে যে মেলদের যদি ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট হয়, ইজিলি সবাই চান্স পেয়ে যাবে। তো এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট মেল নার্সিং এ একাডেমিক কেরিয়ার এবং হসপিটাল কেরিয়ার ক্ষেত্রে। তাই সহজে একটা ধারণা লাগানো যায় 2025-এ যারা ভর্তি নিচ্ছ, 26, 27, 28, 29-এ পাস করে বেরোবে, তখন তোমাদের হিউজ অপরচুনিটি, হিউজ তোমাদের কিন্তু আরো হসপিটাল হয়ে যাবে পশ্চিমবাংলাতে বা আমাদের ইন্ডিয়াতে, তখন হিউজ অপরচুনিটি থাকবে তোমাদের কিন্তু মেল নার্সিং এর পড়াশোনা করার পরে। কিন্তু সেই জন্য তোমাদেরকে যথেষ্ট মার্কস লাগবে, যথেষ্ট স্কোর করতে হবে। তোমরা যে নার্সিং নিয়ে পড়ছো, তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে ইচ এন্ড এভরি সেমিস্টারে যাতে 60% নাম্বার আসে। হ্যাঁ, 60% নাম্বার যখনই আসবে, তখনই তোমরা কিন্তু একটা ভালো জায়গাতে, একটা ভালো কাজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ইজিলি তোমরা চান্স পাবে। তাই স্টেপ বাই স্টেপ যদি এই পয়েন্টগুলো তোমরা ফলো করে পড়াশোনা করো, ইজিলি তোমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আর যদি পার্সোনালি কিছু জানার থাকে আমাদের থেকে তোমাদের জন্য, অবশ্যই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের রিপ্লাই অবশ্যই দেবো। আর এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আরো দেখতে হলে অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আনতে থাকবো। আজকের মতো এখানেই, আগামী ভিডিও